আসসালামু আলাইকুম। এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, বিশ্বনন্দিত ছাগল। আজকাল ইউটিউব খুললে দেখা যায় উন্নত জাতের ছাগল, একটা ক্রস ব্রিডের ছাগলকে নিয়ে এসে বলতেছে জাত উন্নত, উন্নত জাতের ছাগল। আবার অনেক সময় আমরা দেখি তোতাপুরি, হরিয়ানা, বিটেল। বিটেল ডেফিনেটলি উন্নত জাতের ছাগল। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যখন ইউটিউবে নিয়ে আসা হয় দেখা যায় যে আমাদের দেশীয় ছাগল সব খায়। অ্যাকচুয়ালি উন্নত জাত বলতে আমরা কী বুঝি? একটা ছাগলের মাংসের কোয়ালিটি ভালো হবে, প্লাস তার চামড়া কোয়ালিটি ভালো মানের হবে। আমাকে কেউ কি বলতে পারবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাড়া আমরা যে ছাগলগুলো আছে আমাদের যমুনাপুরি বলেন বা বিটেল বলেন বা তোতাপুরি বলেন বা হরিয়ানা বলেন, এগুলো কোনো একটা ছাগলের মাংস ব্ল্যাক বেঙ্গলের থেকে সুস্বাদু? কখনো না। তাদের চামড়ার মান ব্ল্যাক বেঙ্গল থেকে ভালো? তাও না। উন্নত জাত কেন বলে? পা লম্বা, মাংস বেশি, এটাই হচ্ছে তাদের কাছে উন্নত জাত। বিশ্বনন্দিত জাত হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গলটাই। তারপর হচ্ছে ওগুলো যদি থাকে সিরিয়াল, ওগুলো বোর আছে, ঠিক আছে, বোর্ডের পর ব্ল্যাক বেঙ্গল, কালাহারি ও ডেফিনেটলি একটু ভালো মিট কোয়ালিটি উৎপাদন করে। তার মধ্যে আমার এই ব্ল্যাক বেঙ্গল জাতটা অত্যন্ত চমৎকার একটা ছাগল, এবং হচ্ছে এর মিট কোয়ালিটি বিশ্বনন্দিত, এর চামড়াও বিশ্বনন্দিত। সো এটাই উন্নত জাত। এখন এটা আপনি দেখবেন যে যখন বাজারে যাবেন, যে আমি প্রায় আমাদের এলাকায় বাজারে যাই, বাজারে ঘুরি, হাটে যেগুলো হাট হয় আর কি, ছাগলের হাট হয়, এই হাটগুলোতে দেখি যে কসাইরা সবসময় দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে প্রিফার করে বেশি, কারণ মানুষ এটা চায়। একটা বড় মতো ছাগল কিন্তু সহজে বিক্রি হতে চায় না। নিয়ে দেখবেন দাম বলবেন, আপনি কিনবেন, দাম দেয়, দাম কেউ দিবেন আপনাকে, কারণ ওটা কি পছন্দ করেন, ওটা মিট কেউ খাইতে চায় না, পছন্দ করে না। হয়তো বা হোটেল টোটেলে চালাই দিতেছে, এটা আলাদা হিসাব। কিন্তু যারা রেগুলার মাংস কেনে, খাসির মাংস বাজারে কিনতে যায়, দেখবেন কষের সিরিয়াল ধরে আমাদের এলাকায় দেখি সব ছোটো জাতের ছাগল। ব্ল্যাক বেঙ্গল পিওর ফর্মে তো ওরকম পাওয়া যায় না। তারপর যেগুলো ছোটো কান হয়, একটু কান একটু হালকা ব্ল্যাক বেঙ্গল ক্রস হয়েছে, খাটো জাতের ছাগলগুলো, এগুলোই বেশি বাজারে বিক্রি হয়। বড় বড় ছাগল কিন্তু বাজারে বিক্রি হয় না। সব করে পালা আলাদা, হিসাবটা অন্যরকম। কিন্তু আপনি যখন এর যে সৌন্দর্য, আমি তো এর চামড়ার সৌন্দর্যের কাছে, আমার আগে হরিয়ানা ছিল বা আমার কাছে তোতাপুরিও ছিল, আমার কাছে ক্রসের ছাগলও ছিল, আমি এর চামড়ার কাছে অন্য ছাগলের চামড়ার সৌন্দর্য এরকম দেখি না। এর শিঙের যে আর্ট, এবং এই ছাগলটা ভাই আপনাকে প্যারা দিবে না। কত সহজে যায় এটা খাওয়া দাওয়া করে, কত ইজি। এটা পরিবেশ অত হাই এনভায়রনমেন্ট দরকার হয় না, অত হ্যাসেল হয় না, অসুখ হয় না, সিজন চেঞ্জ হয়। আমার ছাগলের কখনো আমি সর্দি এগুলো দেখি নাই, পাই না। এগুলো আমার বাচ্চা বড় ছাগল আছে, ওই যে বড় ছাগল ওখানে আছে, আর নিচেও আছে। ব্যাপার হচ্ছে যে এটা আপনাকে রিলায়েবল দিবে, রিল্যাক্সে রাখবে, টেনশন ফ্রি রাখবে, সহজ, আপনার জন্য ইজি হবে, খরচ কম, অনেক খরচ কম। ওগুলোর পেছনে যে একটা ছাগলের পেছনে যেরকম সময় যায়, যেরকম কষ্ট হয় আর কি, এগুলোর পেছনে ভাই ওগুলো নাই, একদমই নাই। আর এই ছাগলটা বিশ্বমানের ছাগল। বাজারে আপনি বাজার যাচাই করে দেখেন কোন ছাগলের চাহিদা বেশি। অল টাইম দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল কোনো অ্যাডের প্রয়োজন হয় না, এর কোনো অ্যাড দরকার নাই, এর নিজে ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড, যার অ্যাডের কোনো প্রয়োজন নাই। ইউটিউবারকে ডেকে এসে ভিডিও দিতে হবে এরকম প্রয়োজন নাই, নো নিড। অটোমেটিকলি এটা একটা ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ডের কোনো প্রয়োজন, মানুষ জানে যে কোন ছাগলের মাংস তাদেরকে পছন্দের। অনেকে পারে না, বাধ্য হয় তবে কিনে। হ্যাঁ, আর যারা বাংলাদেশে ভালো এই 2-4 জন বা যারাই উন্নত ছাগল খামার করেন আর কি, তাদের হয়তো রিনাউন্ড কাস্টমার কিছু আছে, পরিচিত কাস্টমারের কাছে তার বিক্রি করে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই ছাগল আপনাকে প্যারা কম দিবে, মিনারেল ব্লক হাবি যাবি কোনো কিছুর প্রয়োজন এর জন্য। এমনিতে ফিট থাকে। দেখেন আমার বাচ্চাগুলো, দেখেন কীরকম ফিট, স্বাস্থ্য কীরকম দেখেন। এটার বয়স 4 মাস। হ্যাঁ, দেখেন ফিট, দেখেন ফিট, দেখেন 4.5 মাস, 4 মাস 10-15 দিন হবে আর কি, এরকম বয়সে। ওটার হচ্ছে ম্যাকি মেয়ের বাচ্চা। আর
আমার এলাকায় আমি দেখছি যে মেয়েরা যারা উইমেন্স আছে, মহিলারা আছে, তারাই বেশিরভাগ ছাগল পালন করে এবং তাদের প্রথম পছন্দ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। কারণ হচ্ছে তাদেরকে তারা বিভিন্ন সাংসারিক কাজ করে, বিভিন্ন রকম সাংসারিক কাজ করার পরে তারা 2-3টা ছাগল পালে, কারণ এই ছাগলটা পালতে তাদের এরকম কোনো কষ্ট হয় না। এক জায়গায় বেঁধে রেখে আসে, পেট ভরে থাকে, আবার বাসায় নিয়ে এসে বাস রেখে দেয়, অত দানাদার খাবারের প্রয়োজন হয় না। ছাগল না তো মাতামাতির প্রয়োজন হয় না, বেস্ট। অতএব বিশ্বনন্দিত এই ছাগলটাই সেরা, চামড়ার দিক দিয়ে সেরা, মাংসের দিক দিয়ে সেরা। যে যাই বলুক না কেন, ব্ল্যাক বেঙ্গলের কোনো ছাগল নেই। আর বাংলাদেশে আবহাওয়া বোর আপনি ওইভাবে পালতে পারবেন না। যে এক ক্যাটাগরি একটা বোর 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে এসে, ভাই এটা অনেক রিস্কের ব্যাপার, এবং সেটা আপনি ডেভেলপ করতে পারবেন না। এভাবে এটা গুগলে সার্চ দিলে পাবেন। সো আমার কথা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল সেরা। আমরা যে উন্নত উন্নত জাত বলি যে এগুলো বড় ছাগলকে বুঝাই, এটা একটা ফাউল ইনফরমেশন। এবং উন্নত জাত বলতে ব্ল্যাক বেঙ্গল, তারপরে সিরিয়ালে যা আছে ওগুলো। সো ব্ল্যাক বেঙ্গলই সেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।